হাই আমি রূপম। এখন কথা হবে অরমে কাহা দম থা এই ছবির ট্রেলার নিয়ে। ছবিটা পরিচালনা করেছেন আমাদের প্রিয় নীরজ পান্ডে এবং ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে অজয় দেবগন, টাবু, জিমি শেরগিল, সাই মাঞ্জারেকার। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এই ট্রেলারটা না অনেকের মনে হতে পারে খুব ফিকে ট্রেলার, খুব বোরিং ট্রেলার, এর মেকিং খুব সাদামাটা। বাট আমার জন্য এই ট্রেলারের পারফর্মাররা এরকম পারফরমেন্স দিচ্ছে, এরকম সংলাপ, এরকম মিউজিক, আমার জন্য ট্রেলারটা খুব ওয়ার্ক করেছে। আমার ট্রেলারটা ভালো লেগেছে। এবং যেহেতু ছবির পরিচালক নীরজ পান্ডে, ছবির মিউজিক ডিরেক্টর এম কিরাওয়ানি, ছবিতে টাবু, অজয় দেবগন, জিমি শেরগিলের মতো অ্যাক্টর রয়েছে, আমি এই ছবিটাকে ট্রাস্ট করব। এবং আমার মনে হচ্ছে এই ট্রেলারে যেটা দেখানো হচ্ছে ছবিটা আদতে সেটা হবে না। ওই যে এক রাতের ঘটনা, সে রাতে কী হয়েছিল সেটা যেরকমভাবে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হলো, আদতে ছবিটা সেরকম হবে না। যেখানে টাবুর তরফ থেকে এমন কিছু ঘটেছিল যে কারণে অজয় দেবগন জেলে গেছে। এখানে দেখানো হচ্ছে দুজনের অনেক বছরের সম্পর্ক, যেখানে দুজনের প্রতি একটা প্রমিস ছিল, ভীষণ ভালোবাসা ছিল। সেখানে অজয় দেবগন এমন একটা কিছু করে কারণে তাকে জেলে যেতে হয়। তার ভালো ব্যবহারের জন্য তাকে ছেড়ে দেওয়াও হয়, কিন্তু সে বলে সে পুরো সাজা কমপ্লিট করেই জেল থেকে বেরোবে। এবং যখন সে জেল থেকে বেরোয় তখন সে দেখে টাবুর ক্যারেক্টারের বিয়ে হয়ে গেছে এবং টাবুর সাথে তাও সে মিট করে, টাবু তাও তার সাথে দেখা করতে আসে এবং দুজনই সেই রাতটাকে এমন রাত হিসেবে মার্ক করে যে কেউ ভুলতে চায় না। এবার টাবুর যে হাজব্যান্ড অর্থাৎ জিমি শেরগিল, সে এই বিষয় সম্পর্কে জানতে চায়, কিন্তু অজয় দেবগন বলে অজয় দেবগন হিট অফ দ্য মুভমেন্টে করে ফেলেছে, এবার তারপরে কি হবে, এই নিয়েই হচ্ছে এই ছবিটা। এবার এখানে সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে মিউজিক্যাল অ্যাপ্রোচ, যেটা ভীষণ সুন্দর। শেষ ভাগে ওই ধুনটা উঠছে, সেটার সাথে যেরকমভাবে মনোলগটা আমরা শুনতে পাই, অরমে কাহা দম থা, দারুণ লাগে। এছাড়াও জুবিন নটিয়ালের যে গানটা আছে সেটাও ভালো লাগে। তো ওভারঅল এই ছবির মিউজিক খুব ভালো হতে চলেছে। অজয় দেবগনের এই যে সিম্পলিসিটি, মানে তার ক্যারেক্টারটা এখানে কিন্তু ওরকম কিছু করছে না, কিন্তু তাকে দেখো তার ক্যারেক্টারটাকে আমাদের অদ্ভুতভাবে ভালো লাগে। ওই যে জায়গাটা চশমাটা খুলছে, চশমাটা এখানে জোড়া দেওয়া, চরিত্রটাকে এত ভালো লাগছে আমাদের। ওই যে জায়গাটা যেখানে ওই আবির খেলা হচ্ছে, বহু বছর আগে দুজন একসাথে আবির খেলেছিল, একদম আসছে সমুদ্র কিনারে, ওকে জিজ্ঞাসা করছে যে আমি ওই দিনটা, মানে হয়তো এমন কোনো দিন গেছে যেখানে আমার ওই দিনটার কথা মনে পড়েনি। উল্টা অজয় দেবগন বলছে আমি এমন কোনো দিন যায়নি যেদিনকে আমি অন্য কিছু নিয়ে ভেবেছি ওই দিনটা ছাড়া। এবং দুজনের কেমিস্ট্রি একসাথে, দুটো জায়গা এত সুন্দর করে ডিজাইন করা। দেখবে একটা আংটি দিয়েছিল ওকে, যেটা প্লাস্টিকের একটা আংটি, তখন সামর্থ্য ছিল না। টাবুর ক্যারেক্টারটা ওই আংটিটা এখনও যত্ন করে রেখে দিয়েছে এত বছর পরেও। আর একটা জায়গা দেখবে দুজন বসে রয়েছে একদম ওপেনিং সিকোয়েন্সে, দেখবে সামনের যে ব্রিজটা সেটা ভাঙা, সম্পর্কের সেতুটা ভেঙে যাবে এবং পরবর্তী সময় সেই ব্রিজে ওরা দাঁড়িয়ে রয়েছে। তো এই যে জায়গাগুলো না দারুণ লাগে, এগুলো মোমেন্টস হিসেবে খুব ভালো করে কাজ করে। তো দেখার ছবিটা হয় কেমন, তবে আমার মনে হয় এই খুনটা হয় টাবুর হাত দিয়ে হয়েছে, বা সেখানে ইনসিডেন্টটা পুরোপুরি প্ল্যানিং, যেটা হয়তো টাবুর দ্বারা বা যেটা অন্যভাবে আসলে হয়তো খুব বাজে হতো বিষয়টা, যে কারণে অজয় দেবগনের ক্যারেক্টার সম্পূর্ণ দোষটা নিজের ঘাড়ে নিয়ে জেলে গেছে। এবং এটা মেবি ছবির বড় একটা টুইস্ট হবে, বা জিমি শেরগিল এই বিষয়টাকে অন্যভাবে বের করবে। দেখার সেটা কেমন হয়। তারা এই ট্রেলারটাকে পুরোপুরি একটা রোম্যান্টিক ফিল্ম হিসেবেই ট্রিট করার চেষ্টা করেছে, কিন্তু এটা কিন্তু আদতে একটা রোম্যান্টিক থ্রিলার। তো দেখার সেটা কেমন, কোন জায়গায় আসে। তবে অডিয়েন্স একটা ধাক্কা পেতে চলেছে, কারণ ছবির পরিচালক নীরজ পান্ডে। দেখার সেটা কেমন হয়। তবে এই ছবিতে এরকম কাস্ট, এরকম মিউজিক, এরকম ট্রিটমেন্ট, যেটা আমার জন্য খুব ওয়ার্ক করেছে। দেখবে পুরো মেকিংটার মধ্যে একটা ওল্ড স্কুল ছাপ রয়েছে। এবার আমার মনে হয় সেটা জেনে বুঝেই করা রয়েছে এই ছবিটার মধ্যে, সেই পুরনো যে ধাঁচটা সেটা ফিরিয়ে আনার জন্য। কারণ নীরজ পান্ডে একজন ভীষণ স্মার্ট মেকার, সে সেটাকে কেন সেই পুরনো ধাঁচটা দেবে। দেখার ছবিটা কেমন হয়। আমার জন্য ট্রেলারটা বেশ ভালো একটা ট্রেলার। এই ছিল আমার রিয়াকশান। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।